দেশের বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, আগে যিনি ছিলেন তিনাকে রাষ্ট্রীয়ভাবে তাড়ানো হয়েছে, কারণ উনি স্বৈরাচার করেছেন। এখন দেখা যাচ্ছে যারা এসেছেন শুধুমাত্র ক্যারেক্টারের ভিন্নতা হয়েছে, কলিমুদ্দিনের জায়গায় সলিমুদ্দিন এসেছে। দেশের অবস্থা যে লবণ সেই নুন, বরঞ্চ আরো বেশি কি হচ্ছে, সবখানে অরাজকতা, সবখানে চুরি, সবখানে ছিনতাই, অন দ্য স্পট মানুষকে মেরে ফেলা হচ্ছে। বৈষম্যতার জন্য আন্দোলন করে সরকার উৎখাত করা হলো, সেই বৈষম্যতা রয়ে যাচ্ছে। ওইদিকে একটা শিক্ষকরা আন্দোলন করলো, অন দ্য স্পট মারতে মারতে একজনকে পুলিশ দিয়ে মারিয়ে ফেলা হলো, তো বৈষম্য রয়ে গেল না? ব্যাংক থেকে একজন নয়, দুজন নয়, 1000 নয়, 2000 কর্মকর্তা বিনা নোটিশে আপনার বরখাস্ত লেটার দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এগুলো বৈষম্য নয়? ছেলেরা কি কান্না করে? কথা বলেন। ছেলেরা কাঁদে না। কখন কাঁদে? সারাদিন জব করলো, সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়ার এক মুহূর্তে লেটার ধরিয়ে দিল যে তুমি কালকে থেকে বরখাস্ত আর আসিও না। কেমন লাগবে ওই ছেলেটা? যে ছেলেটার উপর পুরো একটা পরিবার ডিপেন্ড করে, যার ভিত্তিতে একটা পরিবার, একজন নয়, দুইজন নয়, একটা সমাজ, আপনার আত্মীয় স্বজন সবাইকে মেনটেন করে, এমন একটা ছেলে আপনি ইলিগাল কোনো নোটিশবিহীন কিভাবে আপনি ওনাকে বরখাস্ত করতে পারেন? এগুলো কি বৈষম্য নয়? এগুলো কি চুরি নয়? এগুলো হক নষ্ট নয়? চুরির ব্যাপারে কোরআনের আয়াত আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে সূরা এবং সূরা, চোর নারী হোক পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দাও। মুসলিম শাসন নাই। কতটুকু চুরি করলে হাত কাটতে হবে এই ব্যাপারে বিধান আছে, ব্যাখ্যায় গেলে সময় লাগবে, আমি বলছি না। চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন কে? স্বয়ং আমার নবী বলে যে আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। বুখারীর হাদিস। আমার মেয়ে উম্মাহাতুল মুমিনিন, যিনি ফেরেশতা বেহেশতের কোটি কোটি রমণীদের সরদারিনী, সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলছেন যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি নবী তার হাত কি দিব? কথা বলেন না, কেটে দিব। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ এখানে কোনো কাউকে মাফ দেওয়া হবে না, হয় এখানে না হয় ওখানে, আপনাকে এর জন্য প্রায়শ্চিত্ত করতেই হবে। কিয়ামতের ময়দানে এক হাদিসে আমার নবী বলেছেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন ক্যারেক্টারের মানুষ? আমার নবী বলে যে কাল ময়দানে মাহশারে মানুষ আমল নামা নিয়ে এমন ভাবে উঠবে মনে হবে পাহাড় তুললে তার আমল নামা। পরক্ষণে দেখতে পাবে ওই পাথর, ওই পাহাড়টা দূরী করার মতো আপনার কাগজের মতো টুকরা টুকরো হয়ে অনুপরমাণুতে বিভক্ত হয়ে উড়াউড়ি করতেছে। কেন? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এটা কি কারণে, কোন ক্যারেক্টারের, কোন আমলের ব্যক্তিদের এই সমস্যাটা হবে? তখন নবীজি বললেন যে যারা মানুষের হক নষ্ট করে, উম্মার হক নষ্ট করে, মসজিদের হক নষ্ট করে, তারা আমল করার কারণে, নেক আমালের কারণে প্রথমে তাদের আমলের তুলনাটা পাহাড়ের সাথে সামঞ্জস্য হবে, পাহাড় অপেক্ষা আরো উঁচু হবে, কিন্তু পরক্ষণে এই সমস্ত বাজে ক্যারেক্টারগুলোর কারণে তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো কেন করছেন এগুলো?